লাউ বড়ি চিংড়ি তো অনেকেই অনেকভাবে খেয়ে দেখেছেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন। আমার গ্যারেন্টি নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি লাউ বড়ি চিংড়ি। একটু ভিন্ন পদ্ধতিতে আমি এই লাউ বড়ি চিংড়ি করেছি। আশা করি আপনারা এটাকে ট্রাই করবেন ও আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই লাউ বড়ি চিংড়ি। এর জন্য দরকার আমাদের লাউ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। এবার লাউটাকে কেটে নিয়েছি। কেটে দেখুন সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। দিয়ে আমি এখানে 250 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে ভেজে নেব। চিংড়িটা দেখুন আমি ভেজে নিচ্ছি। আর এখানে চিংড়িটা ভাজার সময় আমি হালকা লবণ অ্যাড করেছি। আর এখানে কিন্তু আমি চিংড়িটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে নেব খুন্তির সাহায্যে। আপনারা চাইলে প্রথমেই চিংড়িটাকে একদম টুকরো টুকরো করেই কেটে নিতে পারেন। আমি এখানে দেখুন একদম স্ম্যাশ করে নিচ্ছি, মানে একদম এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এরকম আমি ভেজে তুলে রাখবো। এইভাবে করে একবার খেয়ে দেখবেন, আমার গ্যারেন্টি এটা খুব ভালো লাগবে এবং একটু অন্য স্বাদের হবে। আমি এখানে দেখুন তেলটা যেহেতু এখানে চিংড়ির জন্য তেলটা নষ্ট হয়ে গেছিলো, আমি চিংড়ির সঙ্গে তুলে রাখলাম কিছুটা, আর এটা সরিয়ে রেখেছি। আমি এখানে ফ্রেশ তেল অ্যাড করলাম। এবার আমি এখানে আমি বড়ি নিয়েছি, বড়িটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে বিউলি চালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো বড়ি নিতে পারেন। দেখুন ভালো করে ভেজে আমি তুলে রাখছি। বেশ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ রাঁধুনি। রাঁধুনিতে যখন একটু সুন্দর ঘ্রাণ বেরোবে, আমি এখানে কেটে রাখা লাউগুলোকে অ্যাড করে দেব। এবার আমি কেটে রাখা লাউগুলোকে পুরো অ্যাড করে দিচ্ছি। লাউগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলার সাথে, মানে ফোড়নের সাথে। এই রেসিপিটাতে একদম বিনা মশলার রেসিপি, কিন্তু খেতে হয় অপূর্ব। বলতে পারেন কোনো মশলা ছাড়া এই রান্নাটা কিন্তু হয়। এখানে কোনো মশলা ব্যবহার করব না, কিন্তু এর স্বাদটা কিন্তু অপূর্ব। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি জাস্ট 1/2 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি। আর এখানে আমি অ্যাড করে দেবো লবণ। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। আর এখানে আমি 1 চামচ মতন চিনি অ্যাড করছি। এখানে লাউতে একটু চিনিটা দিলে ভালো লাগে, তবে আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখনই দেখুন লাউয়ের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা কমে গেছে। লাউ দিয়ে অনেকটা জল ছেড়ে এসছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন। দিয়ে এবার ঢাকা দিয়ে আমাকে কিন্তু কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন এখনও লাউয়ের মধ্যে কিন্তু জলটা রয়ে গেছে। এই স্টেজে আমি এখানে চিংড়ি গুঁড়ো করাটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না লাউয়ের জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। একদম ঝটপট রেসিপি, বিনা মশলায়, আর খুবই স্বাস্থ্যকর। দেখুন এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এবার ফিরে আসবো যখন লাউয়ের জলটা একদম শুকিয়ে যাবে। দেখুন লাউয়ের জলটা একদম শুকিয়ে গেছে। আমার রেসিপিটা রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমেই আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ।
আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।